অরুণোদয় 3.0 প্রকল্পের তালিকায় চূড়ান্ত অসঙ্গতির অভিযোগে উত্তাল হাইলাকান্দি। তালিকা থেকে বাদ পড়লেন বিধবা, শারীরিকভাবে অক্ষম এবং প্রকৃত অসহায়রা। সুবিধা বঞ্চিতদের তীব্র প্রতিবাদে কাঁপল হাইলাকান্দি জেলা সদর। হাতে হাতে নথি নিয়ে রাজপথে শত শত বঞ্চিত মহিলারা এবং প্রতিবন্ধীরা। জেলা আয়ুক্তের কার্যালয়ে যাওয়ার পথে পুলিশের ব্যারিকেডে থামানো হলো বিক্ষোভকারীদের। দুর্নীতি করা মানছি না, মানবো না। অরুণোদয় প্রকল্পে নাম নথিভুক্ত করা মানছি না, মানবো না। এই জুই চলিছে চলিবে, আমার সংগ্রাম চলছে চলিবে। অরুণোদয় 3.0 তালিকা থেকে নাম বাদ পড়েছে প্রকৃত হিতাধিকারীদের। এ নিয়ে মঙ্গলবার হাইলাকান্দি জেলা সদরের বাটা চৌরঙ্গি থেকে শতাধিক মহিলা এবং দিব্যাঙ্গরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয় এজেওয়াইসিপি। একসময় আন্দোলনকারীরা জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মুখে মিছিল নিয়ে রওনা হলে পুলিশ এবং সিআরপিএফ তাদেরকে বাধা দেয়, ফলে দেখা দেয় উত্তপ্ত পরিস্থিতি। সংগঠনের অভিযোগ, অরুণোদয় 3.0 প্রকল্পের তালিকায় প্রকৃত হিতাধিকারীদের বাদ দিয়ে মনগড়া তালিকা প্রণয়ন করা হয়েছে। সেই তালিকায় বিধবা, প্রতিবন্ধী, অবিবাহিত মহিলা এবং দরিদ্র পরিবার বঞ্চিত, অথচ বিত্তশালীরা, অযোগ্য পরিবারগুলি সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি। এজেওয়াইসিপির দাবি, তালিকা পুনর্গঠন করে প্রকৃত গরিব পরিবারকে সুবিধা পাইয়ে দিতে হবে, না হলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়বে। শেষ পর্যন্ত আন্দোলনস্থলে পৌঁছান সার্কেল অফিসার কিলুন টেইলে জেমে। তিনি স্মারকলিপি গ্রহণ করে 1 সপ্তাহের মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন সমাপ্ত হয়। এদিনে প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন এজেওয়াইসিপির জেলা সভাপতি হুসেন আহমেদ মজুমদার, যুব ছাত্র পরিষদের জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বড়ভূইয়া, সহ সম্পাদক জাকির হোসেন বড়ভূইয়া, কবির হোসেন লস্কর, আতাউর রহমান চৌধুরী, জামাল উদ্দিন লস্কর, সিরাজুল ইসলাম লস্কর, আব্দুল হান্নান লস্কর, সালমান আহমদ লস্কর এবং রবিজুল আলম লস্কর প্রমুখ। দাবি উত্থাপন করেছে, এই যে হোসেন আপনি জামাই নাই, কুয়া নাই, খেয়ে নাই, আমরা জোসা হইয়া ভাত খাইয়া আর রবীন্দ্র ভাইয়া আপনারা কাছে বড় দোয়া করছি, বলছি আমরা কাটছি। তুমি পাও না? আগে আমরা খাইতাম, আমরা জামাই সকল নাই, গ্যাপ নাই, চোখ দেখো ডকুমেন্ট না, আমি 800 টাকা থেকে খাইতাম, এখন তো আর খাই না। ডকুমেন্ট নিয়েছিল আর তারা আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি চেয়ারপারসন হিসাবে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আমার যতজন মহিলা এই অরুণোদয় থেকে বঞ্চিত হয়েছেন, আমি অনুরোধ করি আর কি গিয়া আমি ডিসি মহোদয় রাখাছে যাতে এটা উনকারি করিয়া কি গিয়া হ্যাঁ জেনুইন গুলা নামগুলা যাতে বাদ পড়ছে ওগুলারে হ্যাঁ মানে ওগুলা দেওয়ার লাগি আমরা অনুরোধ জানাই আর কি গিয়া। আর যদি দেওয়া না হয় তাহলে 7 দিন ম্যাডামে কইছেন, আমরা 10 দিন সময় দিলাম। এর ভিতরে যদি আমার জেনুইন মা বন্ধুদের নামগুলো যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করিয়া তুমি একদম 3.0 একটা অরুণোদয় লিস্ট এটা বাহির হয়েছে। এই লিস্টের মাঝে যে 3 মেন্স একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল, বিজেপির 2 জন আর এমএলএর 1 জন মানুষ দিয়া। এই কমিটির দ্বারা যে আগে যারা অরুণোদয় ভাইয়া আছে 3-4 বছর 5 বছর থাকি, তারার যে অরিজিনাল বেনিফিশিয়ারি যারা হ্যান্ডিক্যাপ আছে, বুজ আছে, এরপরে বিধবা আছে, তারারে না দিয়া অন্যভাবে দেখা যায় যে নতুন নতুন বেনিফিশিয়ারি দিয়ে একটা লিস্ট বানানো হয়েছে, যেটা অরিজিনাল বেনিফিশিয়ারি অন্ধকারে রাখিয়া, যার কারণে আজকে আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ডিসি অফিস ঘেরাও করার প্রস্তুতি নিয়ে আসলাম। একটা প্রতিবাদী কার্যসূচি লইয়া, যার কারণে এখানে আমরা পুলিশে
এই প্রশাসনের দিক দিয়ে আমরা দমন করিয়া ও সার্কুল ম্যাডাম আইয়া আমার মেমোরেন্ডাম এবং আমার দাবি এবং আশ্বাস দিয়া গেছেন যে অতি কম সময়ের ভিতরে আমরা এটা সঠিক ইনকোয়ারি করিয়া যে এই থ্রিমেন্স কমিটি যেটা আছে এটার উপরে ইনকোয়ারি করিয়া পুনর লিস্ট গঠন যদি এটা এই ম্যাডামে কইছেন যেহেতু 7 দিন আমরা 10 দিন করে সময় দিচ্ছি 10 দিন করে ভিতরে যদি সমাধান হয় না তাহলে হাইলাকান্দি আমরা জানা মতো 27,000 মহিলা এই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত আসলে যারা আজকে বঞ্চিত আজকে তো সব আইতে পারছে না কিন্তু যাও আইছে 5-7,000 মানুষ এখানে আইছে কিন্তু এই সামনের দিন আমরা 3 ঘন্টা অবস্থান ধর্মঘট করবো যেটা কার্যসূচি ধারাবাহিকভাবে চলিয়ে যাইব 27,000 মানুষ নিয়ে আইব মানে এইটা যত সময় পর্যন্ত সলিউশন হইব না অত সময় পর্যন্ত আন্দোলন বন্ধ হইত না এটা হইছে আমরা শোনামতো যেটা এটা অর্থের বিনিময়ে আজকে এই লিস্টটা পুনর্গঠন করা হয়েছে।